অন্য যে কোনো কিছুর দাম, বাট মানুষের জীবনের দাম নাই। যদি দাম থাকতো তাহলে প্রত্যেকটা মানুষের সময় এইভাবে কিল হইতো না। আগের মতন হওয়া উচিত অ্যাজ সুন অ্যাজ পসিবল, কারণ সবাই চাকরি করে, সবার জীবনের দাম আছে, সময়ের দাম আছে। 20 দিন আগে ট্রাস্টে দাঁড়াইছিলাম, 13 ঘন্টা লাইন ঠেলছি, ঠেলে আমার কুষ্টিয়ার গাড়ি ফুয়েল পাসে হয় নাই, তো 800 টাকার তেল দিছে, ওটা একটু কষ্ট পাইছিলাম, বাট ফুয়েল পাস অ্যাপটা আপগ্রেড করছে, এটাতে খুশি। এখন কতক্ষণ আপনি লাইনে? 20 মিনিট। ওই যে বেসিক দাম বাড়ায় দিছে, দাম বাড়ায় দেওয়ার কারণে অনেকে তো স্টক করে, আমরা তো বাঙালি, আমরা তো স্টক করি, এটা রমজান মাস দেখলেই বোঝা যায়। তো এখন স্টকটা সবাই লুজ করতেছে, যাদের কাছে তেল ছিল না তারাও তেল দিতেছে, তো ইটস গেটিং নর্মাল ডে বাই ডে। বাট আগের মতন হওয়া উচিত অ্যাজ সুন অ্যাজ পসিবল, কারণ সবাই চাকরি করে, সবার জীবনের দাম আছে, সময়ের দাম আছে। তো আমি মনে করি 15 মিনিট লাইনে দাঁড়ানো এটা কনভিনিয়েন্ট না আসলে। তো আমার মনে হয় যে অথরিটির উচিত ব্যাপারটাতে আরও কঠোরভাবে লুক ইনটু করা অ্যান্ড এটাকে নর্মালাইজ করে ফেলা। আসলে যখন লিটারে 20 টাকা বাইরে যায় তখন তো কিছু না কিছু ঘটেই। প্রতিক্রিয়া আসলে নাই ভাই, কারণ মানে আমরা তো বাঙালি জাতিগতভাবে এই ব্যাপারটার সাথে ইউজ টু, যে বাংলাদেশে যে কোনো জিনিসেরই দাম বাড়ে, কখনো কমে না, আর হুটহাট দাম বাড়ে। তো আসলে আর আমি একজন সাধারণ মানুষ, খুবই সাধারণ মানুষ, তো আমার কিছু যাওয়া আসাতে মনে হয় না আসলে কিছু হবে, কারণ বাংলাদেশে মানুষের জীবনেরই দাম নাই আসলে। অন্য যে কোনো কিছুর দাম, বাট মানুষের জীবনের দাম নাই। যদি দাম থাকতো তাহলে প্রত্যেকটা মানুষের সময় এইভাবে কিল হইতো না। আমি মনে করি আমার জায়গার থেকে যে জাতি সময়ের দাম দিতে জানে না, সেই জাতি কখনো বড় হইতে পারে না। সো আমরা তখনই বড় হব যখন আমরা সময়ের দাম দিতে জানবো।